বিশাল কারখানা ভবন। এই ভবনে শ্রমিকের হাতের বদলে আছে রোবোটিক হাত। যান্ত্রিক সেই হাতের কল্যাণেই ঘুরছে কারখানার উৎপাদনের চাকা। সংবেদনশীল ওষুধ শিল্প কিংবা ইস্পাত লোহার ভারী পণ্য তৈরি থেকে প্যাকেজিং, সবই যন্ত্রের ইশারায়, যার পেছনে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৌশল। চীন জাপানের অটোমোবাইল শিল্প অনেক আগেই এআই এর দখলে চলে গেছে। কারখানার ফ্লোরগুলো প্রায় শ্রমিক শূন্য, কোনো মানুষের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে শত শত গাড়ি। ইন্ডাস্ট্রি 4.0 বা চতুর্থ শিল্প বিপ্লব বলা হচ্ছে। এই বিপ্লবের নেতৃত্ব দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে মানুষের ভূমিকাটা কি হবে? কিই বা হবে মানুষের রুটি রুজি? এআই কি তবে অচল করে দেবে মানুষের কর্মের হাত? ঠিক এই প্রশ্নটাই তাড়িয়ে বেড়াচ্ছিল ইউক্রেন থেকে যুক্তরাজ্যে আসা 18 বছর বয়সী শিক্ষার্থী ম্যারিনার মনে। যুক্তরাজ্যের কিংস কলেজের এই ওয়ার্কশপে তিনি ও তার সহপাঠীরা হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। কিছু কাজ আছে যেগুলো এআই দিয়ে দ্রুত করা যায়। এআই উপকারী টুল, তবে এমন কিছু কাজ আছে যা মানুষ ছাড়া অসম্ভব। আমি নির্মাণ খাতের কাজ বেছে নিয়েছি, কারণ এটা এমন একটি ক্ষেত্র যা কখনো এআই দখল করতে পারবে না। কিন্তু যুক্তরাজ্যের অনেক চাকরি এখন এআই এর দখলে যাচ্ছে। ব্রিটেনের পেশাজীবী সংস্থা চার্টার্ড ইনস্টিটিউট অফ পার্সোনাল অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপ বলছে, প্রতি 6 জন নিয়োগদাতার একজন এআই নির্ভরতার কারণে আগামী 1 বছরে তাদের কর্মী সংখ্যা কমাবেন, বিশেষ করে শিক্ষানবিশদের কাজগুলো। গেল আগস্টে 2600 নাগরিকের ওপর একটি জরিপ চালিয়েছে ব্রিটেনের ট্রেড ইউনিয়ন কংগ্রেস। জরিপে 25 থেকে 35 বছর বয়সী তরুণরা উদ্বেগ জানিয়েছেন এআই তাদের কাজ কেড়ে নিতে পারে। আগের যে কোনো সময়ের তুলনায় অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই বড় ধরনের অস্থিরতা তৈরির সম্ভাবনা প্রবল। নতুন প্রযুক্তি যে পরিমাণ কাজ করতে সক্ষম তা আগের তুলনায় অনেক বেশি। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক শ্রেণীতে ভর্তির হারও কমছে। 23-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় ভর্তি কমেছে 1.1%, কারণ উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে তারা হাজার হাজার পাউন্ড ঋণের মুখে পড়ছেন। তাই বিশ্ববিদ্যালয়ের বদলে তরুণরা দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ বেছে নিচ্ছে, যেমন যুক্তরাজ্যের ইউনাইটেড কলেজেস গ্রুপ। এই প্রতিষ্ঠানে গেল 3 বছরে প্রকৌশল ও নির্মাণ কোর্সে ভর্তি বেড়েছে 9.6%। চাকরি এআই এর দখলে চলে যাচ্ছে বলে উদ্বিগ্ন তরুণরা। আমার নিজের গবেষণা ও হার্ভার্ডের কয়েকজন গবেষকের গবেষণা ইঙ্গিত মিলছে যে প্রতিষ্ঠানগুলো এখন আর জুনিয়র পদগুলোতে সেভাবে জনবল নিয়োগ দিচ্ছে না। তবে এই গবেষক আশ্বস্ত করে বলেন, হতাশার কিছু নেই। দুনিয়ায় এমন কিছু কাজ সবসময়ই থাকবে যা কখনো কোনো এআই করতে পারবে না। এর শীর্ষে হলো চিন্তা বা উদ্ভাবন, আর বাকিটা নির্মাণ, প্লাম্বিং, কারিগরি ক্ষেত্র, যেখানে মানুষই থাকবে শীর্ষ ভূমিকায়। ইফফাত খন্দকার, স্টার নিউজ।